আসিয়া হত্যা মামলার সর্বশেষ খবর। আসিয়ার মা বলেন, আসিয়াকে যেভাবে হিটু কষ্ট দিয়ে মেরেছে, গলায় আঘাত করে লাল মাংস বের করে দিয়েছে, অমানসিক অত্যাচার করে আসিয়াকে মেরেছে হিটু শেখ। তাই আসিয়ার মা বলেন, ধৈর্য ধরে কষ্ট করে আমি আছি, ন্যায় বিচার যেন হয়, ন্যায় বিচার যেন পাই, সেই আশায় আমি আছি। সরকার যেন ন্যায় বিচার করতে পারে, আমি সেই বিচার দেখার অপেক্ষায় আছি। আসিয়া মরে যাবার আগে মা মা করে কত চিৎকার করেছে, মারা যাবার আগে কোনো কথাও বলতে পারেনি। হিটুকে যেন ফাঁসি দেওয়া হয় এবং বাকি তিনজনকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এ কথাই বলেছেন আসিয়ার মা। ওরা তো নেশা করে। আসিয়ার মা না বুঝেই হামিদাকেও বিয়ে দিয়েছিল সেখানে, কিন্তু পরবর্তীতে এই কথা সে জানতে পারে। হিটু বাঁচার জন্য বিভিন্ন মিথ্যা নাটক করছে। দেশবাসীর কাছে আসিয়ার মা শুধু একটাই চেয়েছে, দেশবাসী যেন ওদের মৃত্যু কামনা করে। এদিকে আসিয়া হত্যা মামলার আরও যে চারজনের সাক্ষী নেওয়ার কথা ছিল, তাদের মধ্যে রয়েছেন ইন্সপেক্টর আলাউদ্দিন, হিটু শেখের ১৪৪ ধারার জবানবন্দি নেওয়ার বিচারক সব্যসাচী রায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী এবং নিহত আসিয়ার রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা আঞ্জুমানারা। মামলা দ্রুত নিষ্পত্তির সাথে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে এবং এই সাক্ষ্য গ্রহণের সাথে সাথে অন্যদিকে আবার হিটুর মায়ের কী অবস্থা। অন্যদিকে অন্যের বাড়ি থেকে হাঁড়ি পাতিল চেয়ে নিয়ে এসে, মাঠ থেকে শাক তুলে নিয়ে এসে রান্না করে খাচ্ছে হিটুর মা। আবার ২৭ জন সাক্ষী প্রদানের পর যে তথ্য দিলেন আসিয়ার আইনজীবী পিপি মনিরুল ইসলাম মুকুল। আপনারা সকলে অবগত আছেন যে মাগুরাতে আসিয়া হত্যা মামলা সারা দেশে তথা দেশের বাইরেও আলোড়ন সৃষ্টি করেছে। ৮ বছরের একটি শিশুকে হত্যা করা হয়েছে, যে আসিয়ার মামলা তদন্ত প্রতিবেদনের পরে আমার ট্রাইব্যুনালে এসেছিল বিচারের জন্য। আমরা গত মাসের ২০ তারিখ থেকে এ মামলার কাজ শুরু করেছি। মামলার আমলি শুনানির পর ২৩ তারিখ এ চার্জের দিন ধার্য ছিল এবং পরবর্তীতে এই একটানা সাক্ষীর তোড়জোড় চলছে। ইতোমধ্যেই ৫ই মে সোমবারে ৬ষ্ঠ দিনের মতো সাক্ষীর দিন ধার্য ছিল। ইতোপূর্বে ২৩ জন সাক্ষীকে আমরা উপস্থাপন করেছি। আজকে আমরা ৪ জন সাক্ষীকে নিয়ে এসেছি এবং বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। বিজ্ঞ আদালত সাক্ষীর জেরা সম্পন্ন শেষে আগামী ৬ তারিখ দিন ধার্য করে রেখেছে। ৬ তারিখে দেখা যাক কি হয়। তবে এইদিকে আবার ফরেনসিক বিভাগের ডাক্তার মমতাজারা এবং ডাক্তার দীপিকা রায় সাক্ষ্যের জন্য আসবেন। আমরা যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সময়ে সম্ভব সাক্ষ্য গ্রহণ সম্পন্ন শেষে দ্রুত রায়ের দিকে ধার্য হব। আগামী পরীক্ষার দিন হলে, আসামি পরীক্ষা হলে এই মামলা মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন হবে এবং সেই যুক্তিতর্ক সম্পন্ন হবার পরেই রায়ের জন্য দিন ধার্য হবে। আমরা আশা করছি মাগুরাবাসী সহ সারা দেশবাসীকে অতি দ্রুতই এই মামলার রায় প্রস্ফুটিত করতে পারব। মোট সাক্ষী ছিল ৩৭ জন। তবে যেসব সাক্ষী মামলার সাথে সম্পর্কযুক্ত নয় বা কম দরকারি, তাদেরকে আমরা অ্যাভয়েড করেছি। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, সাক্ষীরা কি সাক্ষী দিতে আসবে নাকি আসবে না, নাকি হিটু শেখ বেঁচেই যাবে? আপনার মতামতটি কমেন্টে জানান। আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।